हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। प्रथमेই गुड मर्निंग। आज के एकदम घूम থেকে উঠে বাসি মুখে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো আজ ঘুম থেকে উঠতে প্রায় টাইম হয়ে গেছে 8:30, অনেকটাই দেরি হয়ে গেল। তাড়াতাড়ি উঠলাম, তো তাড়াতাড়ি ব্রাশটা করে নেব। উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখছি সব কাজকর্ম মোটামুটি মায়েরও কমপ্লিট। মনুকে ওঠালাম, মনু তো একদম হিরো, সবাইকে গুড মর্নিং বলে দিল। এদিকে দেখি বাবার সাথে একজন এসছে, কথাবার্তা বলছে। কাজের মেয়ে বাসন ধুয়ে কাজ করে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে চলে গেছে, আর আমরা তখনও ঘুমাচ্ছিলাম। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। মাও ডাকিনি, আমিও উঠিনি, যখন ঘুম ভাঙলো তখনই উঠলাম। তো যাই, মুখ টুক ধুয়ে একটু ঠাকুর ঘর থেকে প্রণাম করে আসি। আমি বাপের বাড়ি এলে এটা আমি রোজই করি, সকালবেলায় ঘুম থেকে উঠে একবার প্রণাম করে আসি। আমার মনে হয় যে সকালবেলায় প্রণামটা করলে আমার সারা দিনটা ভালো যায়। এটা আমার বিশ্বাস বলো, ভরসা বলো, যা খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রণাম করে আমি সারাদিনটা কাটাতে চাই। আর আজকে মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর পুজো হয়েছে। মাকে একদম জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। মাকে রোজই এরকম সাজানো হয়, সবাই মালা গেঁথে দিয়ে যায়। তো মায়েরও পুজো টুজো হয়ে গেছে। মা লক্ষ্মী পুজো করবে বলে অল্প কিছু ফল কেটে চলে গেছে কোনো বাইরের কোনো কাজে। তো মা বলছে যে একটু চা খা। মা একটুখানি বললাম যে আমাকে একটু চিনি ছাড়া চা করে দাও। মনুকে একটু শরবত খেলো, তারপর মনু একটু পড়তে বসলো। এমনিতেই অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, তাই মনুকে আজকে দুধটা আর দিইনি, কারণ এখন দুধ খেলে ওর টিফিন করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো মনু একটু পড়ে নেওয়ার পর আমরা টিফিন করে নেব। আজকে টিফিনে মুড়ি আর মুসুরি সেদ্ধ আর টাটকা গুড়, আখের গুড়। তো মা মুড়ি দিয়ে দিয়েছে, মুসুরি কলাই সেদ্ধও দিয়ে দিয়েছে, গুঁড়ো দিয়ে দিয়েছে। মনু খাচ্ছে। তো আমিও খাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লাগছে জানিও। আর মনু সাথেও কিন্তু অনেক ভিডিও আছে। গাইস, এই দেখুন মা গুড় খাচ্ছে। মা খেয়ে খেয়ে তো পুরো শেষ করে দিল। মা গুড়টা দারুণ দেবে। আমি তো নিজেরটাও খেলাম, মুখটাও খেলাম। আর এই হচ্ছে আমার দাদা। হাই করো, হাই করো, হাই করো। সবারই সাথে তো আমি আপনাকে আলাপ করালাম, আবার দিদির সাথে আলাপ করাবো। ফোনটা আমাকে দে, আমার একটা ফোন করার আছে। তো তারপর টিফিন কমপ্লিট হয়ে যাওয়ার পর মনু টিভি দেখছিল। উঠোনে প্রচুর রোদ ছিল, আর আমি মায়ের সাথে গল্প করছিলাম। মা রান্না করছে, আর আমি একটুখানি পাশের বাড়ি গেছিলাম দেখা করতে। আর প্রচণ্ড গরম। আমি চুলগুলো এরকম করে তুলে রেখেছি, চুলটা আমি পুরো একদম গরমে পুরো ভিজে যাচ্ছে। পরশু দিন রাত্রে, রবিবার রাত্রে খুব একটা সুন্দর ওয়েদার ছিল, কিন্তু গ্রামের পরিবেশ তো গরমটা এই দুপুরবেলায় যতটুকু লাগছে, রাত্রের দিকে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে তো ঘুম থেকে ওঠার বা শোয়ার কোনোটাই লিমিট নেই, যার জন্য যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি উঠতে হবে তারও কোনো ব্যাপার নেই। আরামসে ওঠো, এদিক ওদিক করো, কোনো চাপ নেই। তো এখন দেখতে থাকো সারাদিন কি করছি। আর আমি পুরো ভিডিওটা দেখো, কেমন লাগছে কমেন্টে জানিও। আমি আমার রেগুলার লাইভ ব্লগটা এই কদিন আমি ছাড়বো, তোমরা প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো। দেখায় এটা আঁশের দিক, মানে ভাত মাছ ডিম এগুলো হয়। আর এটা হলো, আর একটা রান্নাঘরের মধ্যে মা দুটো সাইড করে নিয়েছে। আর এটা হলো নিরামিষের দিকে, এখানে তরকারি পাতি সব কিছু হয়। তো মা এখানটায় বসে সবজি কাটছিল, আর আমি ওই জায়গায় বসে বসে গল্প করছিলাম। বসে 12:30 বেজে গেছে। এবার আমি যাব স্নান করতে। অনেক গল্প হচ্ছিলো, শুধু মানে বিভিন্ন রকম কথাবার্তাগুলো হচ্ছিল, তো সেই জন্য আমি সেই সময় ভিডিওটা করি নাই। তো বুঝতেই পারছো অনেক দিন পর আসা যাওয়া হয়, কাছেই, কিন্তু খুব একটা আসা হয় না, কারণ মনুর স্কুল টুল পড়া নিয়ে খুব চাপে থাকি। তো সেই জন্যই মায়ের সাথে অনেকগুলো কথা বলার ছিল, অনেক কিছু শোনার ছিল, অনেক কিছু গল্প করছিলাম। তো এবার 12:30 বেজে গেছে, আমি যাব স্নানে। স্নান থেকে ফিরে দেখা হচ্ছে। আজকে মায়ের মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী ব্রত তো মা করে। আমার শ্বশুর বাড়িতে নেই তাই আমি করি না, কিন্তু এখানে ম্যাক্সিমাম লোক মঙ্গলবার স্বামীর মঙ্গলার্থে এই ব্রতটা করে। তোমাদের নিশ্চয়ই যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ করে থাকবে, আবার যারা নেই বা সেটা কেউ করো কি না সেটা আমাকে কমেন্টসে জানিও। আর বলে রাখি
সেই জন্য আজকে মা রান্না করেছে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর ঝিঙে পোস্ত, আর হাঁসের ডিমের কষা। তো এই তিনটা হয়েছে। আর চাটনি বললাম করতে হবে না, কারণ মায়ের সেদিন তোমার আগের ব্লগে দেখেছি প্রচুর রকমের আচার করেছে। আমি বলেছি ভাতের পাশে একটু করে আচার দিয়ে দেবে, তাহলে চাটনি ফাটনি কিছু করার দরকার নেই, কারণ ওগুলো করতে অনেকটা টাইম লাগবে, এমনিতেই প্রচুর গরম, আর কথা বলতে বলতে অনেকটা সময় লেগে গেল। তো মা সবজিগুলো কাটছিল, আমিও পাশাপাশি আলুগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম, দিয়ে কথাবার্তা গল্প করছিলাম। তো সময়টাও কেটে যাচ্ছে। মাও তাই বলছে যে একা একা থাকি, অত ভালো লাগে না, তুই এসছিস কত ভালো লাগছে, ঘরটা পুরো ভরে আছে। আর বাবার তো এই ভেবে চিন্তা যে আমি যখন চলে যাব তখন বাবা কি করে থাকবে, বাবা এই ভেবেই এখন থেকে মন খারাপ। মানে এখন আমি আছি কিন্তু সেই ব্যাপারটা এনজয় করতে পারছি না, এটা ভেবে মন খারাপ করছে যে আমি যখন চলে যাব বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি বলো, এখন বর্তমানে আমার বাড়ি, মেয়েদের এটাই লাইফ, তো বাবা কি করে থাকবে। কিন্তু সেটা তো মেনে নিতেই হবে। আমি বাবাকে বলছি তুমি ওটা ভেবে এখন মন খারাপ করো না, এখন তো আছি, যেদিন যাবে সেদিন মন খারাপ করবে, 1-2 দিনের মধ্যে ভুলে যাবে। তো বাবা বলছে না এখন আমি ভালো আছি, তুই চলে গেলে কি করে থাকবো, ব্যাপারটা এই হয়ে গেছে। যাই হোক, চান টান করে আসি, আবার দেখা হচ্ছে ভিডিওতে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মা মঙ্গলবার, তাই চিড়ে মুড়ি দই মিষ্টি এই সমস্ত খাবে। আমি ডালিয়া খেয়েছি, আর মা বাবাকে আর মনুকে ভাত খাইয়ে দিয়েছি। তো কেমন লাগলো জানিও, পুরো ভিডিওটা দেখো। আমার খাওয়া কমপ্লিট, মা খাবে চিড়ে, আমাদেরকে খেতে দিয়ে দিল, তারপর খাবে। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, পাশে থেকো আর সঙ্গে থেকো।